السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলকদ মাসের আজকে পঞ্চম জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ মসজিদে এনেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে দুরাকাত সালাতুল জুমআ আদায়ের জন্য আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে অত্যধিক প্রিয়। এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে অন্য দিনের আমলের তুলনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রিয় আমল আল্লাহ পাকের কাছে। আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ পাকের কাছে এই 10 দিনের আমলের থেকে অধিক প্রিয় আর কোনো আমল নাই। এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয়, অন্য সময়ের আমল এত বেশি প্রিয় না। এই 10 দিনের মধ্যে কি আছে? এই 10 দিনের মধ্যে ইসলামের সবচেয়ে বড় বড় ইবাদতগুলো সংগঠিত হয়ে থাকে, যেমন হজ, কুরবানি, সবচেয়ে বড় বড় ইবাদতগুলো এই 10 দিনের মধ্যে আছে। রাত হিসেবে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, আর দিন হিসেবে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন দিন হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আর রাত হিসেবে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে অন্য সকল দিন থেকে অধিক প্রিয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি এই 10 দিনের আমল অধিক প্রিয়? নবীজি বললেন, হ্যাঁ, এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে জিহাদের চেয়েও অধিক মর্তবা। তবে যে ব্যক্তি স্বতন্ত্রভাবে নিজের ধন সম্পদ নিয়ে, মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে জিহাদের জন্য, তার ব্যাপারটা ভিন্ন। আমার প্রিয় ভাইরা, এই 10 দিনের মধ্যে আমরা কি এমন আমল করতে পারি? যারা হজে গিয়েছেন তারা তো দামি, সৌভাগ্যবান, কিন্তু আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমাদের জন্য কি এমন করণীয় আমল আছে? 1 নাম্বার হলো জিলহজ মাসের 1 নাম্বার আমল হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। নফল রোজা রাখা কোনো ব্যক্তি যদি চায়, সে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা পালন করতে পারে। যদি সম্ভব না হয় কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার, এটাও সম্ভব না হলে কমপক্ষে আরাফার দিন 9 জিলহজ আরাফার দিন রোজা পালন করা, এটা হলো নফল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, বলেছেন যে এই সময়গুলোর মধ্যে ফরজ নামাজের খুব পাবন্দি করা। 1 নাম্বার ছিল নফল রোজা, 2 নাম্বার ফরজ নামাজের পাবন্দি হওয়া। আজকে যেমন আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এই গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বতা দিয়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করা। এই সময়ে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো বেশি বেশি পড়া, নফল নামাজের পাবন্দ হওয়া। নফল নামাজ আমরা কেন পড়ব? নফল নামাজ এজন্য পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আপনি যখন নামাজের হিসাব দিতে গিয়ে আটকে যাবেন, আপনার নামাজের মধ্যে গরমিল আছে, তখন আল্লাহ পাক বলবেন হাল মিন তাতাওয়ুইন, এই ব্যক্তির কি নফল ইবাদত আছে, নফল নামাজ আছে? নফল নামাজ দিয়ে আপনার ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক পূরণ করবেন। এই জন্য কি করতে হবে? এই সময়ে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো বেশি বেশি পড়া। 2 নাম্বার। 3 নাম্বার আমল হলো আল্লাহ পাকের কাছে খুব বেশি ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে। আপনার নিজের জীবনের জন্য ক্ষমা চান, ইস্তেগফার করেন। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা এটাকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে, তার জন্য কি ফজিলত? তার সকল দুশ্চিন্তাকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার সকল সংকীর্ণতা, তার সকল সংকটকে আল্লাহ পাক দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে ধারণাও করতে পারে নাই। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাওয়ার কারণে কল্পনাতীত আপনাকে রিজিক দান করবেন। তো এই সময়ে আল্লাহ পাকের কাছে খুব বেশি ক্ষমা চাওয়া। 4 নাম্বার হলো এই সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে জিকির আজকার করা, জিকির করা। জিকিরের মধ্যে আছে তাসবিহ তাহলিলগুলো বেশি বেশি পাঠ করা, কোরআন তেলাওয়াত করা। আমাদের জবানটাকে কমপক্ষে এই 10 দিন মিথ্যা, পরনিন্দা, গীবত, চগলখড়ি, অপবাদ, ঠকবাজি, ধোঁকাবাজি এগুলো থেকে বিরত রাখা। আমাদের জবানটাকে কমপক্ষে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সজীব রাখবো, সতেজ রাখবো, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার আরো একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন ফাকসিরু ফিহা মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজ মাসের এই প্রথম 10 দিনে খুব বেশি পরিমাণে তোমরা তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলো পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব বেশি পরিমাণে পাঠ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এই আমলগুলো খুব বেশি পরিমাণে করেছেন। 6 নাম্বার আমল হলো একটা মৃত সুন্নাহকে আমরা জীবিত করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে হাদিসের ক্লাস করাতেন, মাঝে মাঝে ক্লাস ছেড়ে তিনি যেতেন বাজারে, বাজারে গিয়ে আবার ফিরে আসতেন। ছাত্ররা জিজ্ঞেস করতেন যে আচ্ছা আপনি বাজারে গেলেন, কোনো কিছু না কিনে চলে আসলেন কেন? উনি বলেছেন আমি একটা সুন্নাহকে জীবিত করতে গিয়েছিলাম। সেই সুন্নাহ হলো আমি বাজারে গিয়েছি, যাকে দেখেছি তাকে আমি সালাম দিয়েছি, তাকে আমি সালাম পেশ করেছি, পাশাপাশি আমি মানুষের সামনে একটু তাকবীরগুলো আল্লাহু আকবার ধ্বনি আমি খুব জোরে আওয়াজে, উঁচু আওয়াজে উচ্চারণ করেছি, যেন আমার মুখের তাসবিহ দেখে অপর মুসলিম তারাও যেন উদ্বুদ্ধ হয় জিকিরের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দান করেন। নবীজি বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোন ব্যক্তি আপনি ভালো কাজের প্রতি মানুষকে পথ দেখিয়েছেন, সেই ব্যক্তি ভালো কাজ করার কারণে যেই পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়েছে, আপনি তাকে ভালো কাজের প্রতি আদেশ করার কারণে, পথ দেখার কারণে আপনার আমলনামায়ও ওই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমল হলো এই সময়ে আমরা 3টা কাজ থেকে বিরত থাকবো। বিশেষ করে সূরা বাকারা 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে যারা হজ করতে যাচ্ছেন তারা যেন অশ্লীল কাজকর্ম না করে, অশ্লীল কথাবার্তা না বলে, কোনো গুনাহের কাজ তারা না করে, পাশাপাশি তারা যেন এই সময়ে কারো সঙ্গে ঝগড়া, বিবাদ, ফাসাদ, বাদানুবাদ না করে। শুধুমাত্র এটা হাজী সাহেবদের জন্য না,
শুধুমাত্র হাজিদের জন্য না আমার প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা একটু চেষ্টা করব যে আমাদের থেকে যেন কোনো অশ্লীল কথাবার্তা মুখ থেকে প্রকাশ না পায়, আমরা যেন কোনো গুনাহের কাজ সংগঠিত না করি, আমরা যেন এই সময়ের মধ্যে কোনো মুসলমানের সাথে আমরা ঝগড়া বিবাদ মারামারি না করি। আমার প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো আমরা চেষ্টা করব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যে সকল ভালো কাজগুলো করো এ সম্পর্কে আল্লাহ পাক জানেন এবং আল্লাহ পাক সব দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়াটা খুব সহজ। দুইটা কাজ যদি আমরা করতে পারি জান্নাত পেয়ে যাব, ঈমান এবং আমলে সালেহ। ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, নিজে ভালো কাজ করা, অপর ভাইকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা। ভালো মানুষের সংজ্ঞা নবী যেভাবে দিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে, ভালো মানুষ হলো সে যার দ্বারা অপরের কল্যাণ সাধিত হয়। আপনার দ্বারা যদি কোনো মুসলমানের কল্যাণ সাধিত হয়, আপনি ভালো মানুষ। আজকে আমরা নিজেকে ভালো মুসলিম বলে উপস্থাপন করছি যে আমি একজন ভালো মুসলিম, অথচ গুনাহের যত আবর্জনা আছে সবগুলো আমি করি, গুনাহের যত দুর্গন্ধযুক্ত পদার্থ আছে সবগুলোর সঙ্গে আমার সম্পর্ক, অথচ আমি নিজেকে ভালো মুসলিম বলে দাবি করছি। আর ভাবি আমি তো মুসলমান, যে একবার কালেমা পড়বো আমি জান্নাতে চলে যাব। ভাই, জান্নাতে যাওয়াটা এত সহজ না, জান্নাত এতটা সহজ না। জান্নাত যদি এতটা সহজই হতো তাহলে নবী এবং সাহাবাই কেরামের এত কষ্ট করা দরকার ছিল না। 8 নম্বর আমল হলো এই সময় আল্লাহ পাকের কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, সব কিছুর জন্য দোয়া করা, আপনার নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। 9 নম্বর আমল হলো যাদের উপরে আল্লাহ পাক কোরবানিকে ওয়াজিব করেছেন তারা এই সময় কি করবে? কোরবানি করবে। নবীজি বলেন, যার সামর্থ্য আছে কোরবানি করার জন্য, কোরবানি করলো না, সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। 10 নম্বর আমল হলো আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে আমরা কি করব? সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই সময়ে যারা কোরবানি করার নিয়ত করেছেন আপনাদের হাতের নখ, মাথার চুল এবং অন্যান্য অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা জিলহজের চাঁদ ওঠার আগেই করে ফেলতে হবে। জিলহজের চাঁদ ওঠার পর থেকে হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, গোঁফ, দাড়ি বা অন্যান্য অবাঞ্ছিত লোমগুলো আর কাটাকাটি না করা। এই 10টা আমল আমরা করতে পারলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদের মতো আমাদেরকেও ক্ষমা করবেন, আমাদের জন্য আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।